আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি 250 ওয়াটের দুইটা প্যানেল, 250 ওয়াটের মোট দুইটা প্যানেল 500 ওয়াট। এই প্যানেল দুইটা আমি এই চালের উপরে, এটা একটা একতলা বাসা, পরবর্তীতে আরও প্যানেল অনেকগুলি সংযোগ হবে, মোট 1000 ওয়াট একসাথে হবে। এখন বর্তমানে দুইটা লাগে, এটা কিছুটা আউটপুট পাওয়ার চিন্তা ভাবনা করতেছি, কতটুকু আউটপুট আসে সেই অনুযায়ী পরবর্তীতে আবার লাগাবো। যে দেখতে পাচ্ছেন প্যানেলগুলি লাগানো হয়ে গেছে, কানেকশনগুলি করা হইতেছে কন্ট্রোলারের মধ্যে। এই যে কানেকশনগুলি, এটা একটা নন সোলার আইপিএস। এখানে যেহেতু নন সোলার আইপিএস, তাইলে তো আপনার কন্ট্রোলার ইউজ করাই লাগবে, এই জন্য কন্ট্রোলার ইউজ করে। এই যে দেখেন কানেকশনগুলি কীভাবে করছি। এই যে এটা কিন্তু একটা নন সোলার আইপিএস, এটা সোলার আইপিএস না। সোলার আইপিএস হইলে হয়তো বা আপনার কন্ট্রোলার লাগতো না, বা হাইব্রিড ইনভার্টার হইলেও লাগতো না। নন সোলার আইপিএস আগে লাগানো ছিল, সেই জন্য আমার প্যানেল ইউজ করা লাগতেছে 500। পরবর্তীতে আমি আরও যোগ করব, কন্ট্রোলার ইউজ করা লাগতেছে। এটা 30 এম্পিয়ার কন্ট্রোলার। আপাতত আমি 500 ওয়াট প্যানেল এটার সাথে সংযোগ করতেছি। এখানে আপনার দেখেন সংযোগ হয়ে গেছে, কত এম্পিয়ার আসবে কি আসে বিষয় সব কিন্তু দেখা যাবে। গ্লাস বডি কন্ট্রোলার, এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। 33 এম্পিয়ার করে ভোল্টেজ টানতে আপনি 12.5 14 হলে আপনি ফুল কাট করে দিবে। এটার হলো এই যে এগুলি নন সোলার আইপিএস, যেহেতু সোলার আইপিএস না। আর আমাদের এখানে লোডশেডিংটা অনেক বেশি, এত পরিমাণ লোডশেডিং কিছু বলার নাই ভাই। সারাদিনের ভিতরে 3 ঘন্টা, সব সময় সব মিলে 3 ঘন্টা কারেন্টও থাকে না, তারও কম থাকে, এত পরিমাণ লোডশেডিং। যার কারণে মালিক বাধ্য হয়ে এই অ্যানালগ সিস্টেমটা করা লাগলো তার। তো এইভাবে আমি লাইনগুলি করে নিছি। এবারে সম্পূর্ণ সব কিছু চালাবো। দেখতে পাচ্ছেন যা আছে সব, শুধু এসি, ফ্রিজ, মোটর, গিজার এগুলি ছাড়া বাহিরে লাইট, ফ্যান যা আছে সব চলবে এটাতে। লাইট, ফ্যান, মোবাইল চার্জার, অনু, রাউটার, টেলিভিশন যা আছে সব চলবে। শুধু চলবে না আপনার এসি, ফ্রিজ, মোটর, গিজার, আয়রন, ওয়াশিং মেশিন এগুলি চলবে না। এছাড়া যা আছে সব চলবে। আপাতত আপনার 500 ওয়াট সোলার প্যানেল দুইটা, 250 ওয়াট দুইটা, 500 ওয়াট মোট, এবং কি আরও লাগাবো। যে দেখতে পাচ্ছেন কী কী চলতেছে, সামান্য একটু আপনাদের দেখাও দেই কী কী চলতেছে এখন। মানে এই বাড়িতে যা আছে সব চলবে, শুধু এসি, মোটর, ফ্রিজ, গিজার, ওয়াশিং মেশিন, আয়রন এগুলি ছাড়া। এটার সাথে আরও একটা ব্যাটারি প্লাস হবে, 200 এম্পিয়ার একটা ব্যাটারি ভেতরে লাগানো আছে, আরও একটা 200 এম্পিয়ার ব্যাটারি প্লাস হবে, এবং কি আরও 500 ওয়াট সোলার প্লাস হবে। যে বাড়ির বাইরের অবস্থাটা, এটা বাড়ির কাজ চলমান চলতেছে। দেখেন বাড়ির কাজ চলমান চলতেছে, আমরা ওইভাবে কাজ করতেছি, ডিল করা লাগতেছে এবং কি সম্পূর্ণ কাজগুলি করতেছি। তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ হ্যাঁ